الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر العميد مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন এই জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল এখনো বিভিন্ন কাজে লিপ্ত আছেন, বিভিন্ন ঝামেলায় লিপ্ত আছেন। রব্বুল আলামিন ওদের থেকে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসবার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি যাকে মহব্বত করি ভালোবাসি তাকে আমার ঘরে আসবার বসবার তৌফিক দান করে দেই, সুযোগ করে দেই। তো বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে বিদায় রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম জুমার দিন আসার তৌফিক দান করেছে। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন থেকে দু-চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে বান্দা তুমি যখন নিয়ামত পাইবা
নেয়ামতের কদর করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নেয়ামতকে বাড়িয়ে দিব। আর যখন তুমি নেয়ামত পাইবা কদর করবা না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে নেয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝাইছেন যে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামতের কদর করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যদি আমি আপনি নেয়ামত পাইয়া নেয়ামতের কদর করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার নেয়ামতকে আমি বাড়িয়ে দেব, তোমার মালের মধ্যে আমি বরকত বাড়িয়ে দিব, নেয়ামত বাড়িয়ে দিব। আর যদি নেয়ামত পাও, নেয়ামতের কদর না করো, শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে নেয়ামতকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতেন ইলমে দ্বীন শিখার জন্য। দ্বীন শিখার জন্য রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতেন। কখনো কখনো এরকম হইতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার যন্ত্রণায় বেহুশ হয়ে যাইতেন। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার যন্ত্রণায় মসজিদে নববীর মূল গেটের মধ্যে বসে কোরআনে কারীম থেকে এরকম আয়াত তেলাওয়াত করতেছেন যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফকির মিসকিনকে খানা খাওয়ার ফজিলত বর্ণনা করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম আয়াত তেলাওয়াত করতেছেন, কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হয়েছে। হযরত ওমরকে দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আবু হুরায়রা তো কোরআনে কারীম তেলাওয়াত করতেছে না। আবু হুরায়রা আমাকে এটাই বুঝাইতেছে যে হযরত ওমর তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, নিয়ে একটু নাস্তা করাও, কারণ আমি অনেক দিন ক্ষুধার্ত, তুমি একটু আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেন না, ওনার বাড়িতে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন হয়তো ওমরের বড় খানা নাই। যদি ওমরের বড় খানা থাকতো তাহলে আপনি আবু হুরায়রাকে ওমর নিয়ে যাইতেন। কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে একটি আয়াত শোনাইতেছেন। আবু বকর কোনো জবাব দিতেছেন না, আস্তে করে বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। দ্বিতীয়বার যখন মসজিদে নববী থেকে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে জোরে জোরে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন যে আবু হুরায়রা তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে রাসূলের বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু দুঃখের বিষয় হলো রাসূলের ঘরে কোনো খানা ছিল না যে আবু হুরায়রাকে খানা দিলে আবু হুরায়রা খাবে। রাসূলের ঘরে কোনো খানা ছিল না। কিছুক্ষণ পর একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা শুধু হাদিয়া নিয়ে আসছি, আপনি গ্রহণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুধু হাদিয়া গ্রহণ করলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হ্যাঁ আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে, তবে একটু দেখো তোমার মতো কোন কোন সাহাবী এখনো না খেয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলান শোনার পর উনি মসজিদে নববীর মধ্যে গেলেন। গিয়ে দেখতেছেন একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী খিদার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে বলতেছেন, ভাই চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইছে রাসূলের বাড়িতে চলো। যখন 70 জন সাহাবীকে আবু হুরায়রা রাসূলের বাড়িতে আনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাতে আবু হুরায়রার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলতেছেন, হে আবু হুরায়রা, তুমি সবাইকে দুধ পান করাও শুরু করো, সবাইকে দুধ পান করাও।
রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। দুধ মাত্র এক গ্লাস, মানুষ হলো 70 জন, কিভাবে এটা সম্ভব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি আল্লাহর নাম দিয়ে শুরু করো, আল্লাহ তাআলা দুধের মধ্যে বরকত দিয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন একজন করে, দুইজন করে, তিনজন করে 70 জন সাহাবায়ে কেরামদেরকে তৃপ্তি অনুযায়ী দুধ পান করাইলেন। সবাই শেষ হওয়ার পর আবু হুরায়রা রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী 70 জনকে তৃপ্তি অনুযায়ী দুধ পান করাইলাম। আল্লাহর রাসূল বলতেছে, আবু হুরায়রা এখন তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অনেক দিনের ক্ষুধার্ত ছিলাম, আমি তৃপ্তি অনুযায়ী দুধ পান করলাম। আমার পানার পর আমি যখন রাসূলের হাতে দিলাম, রাসূল তৃপ্তি অনুযায়ী দুধ পান করলেন। খোদার কসম খেয়ে বলতেছি, রাসূল যখন আমার কাছে যখন গ্লাসটা দিয়েছি, রাসূল সর্বপ্রথম দুধ পান করার আগে গ্লাসটা যেরকম ছিল, সবাই দুধ পান করার পরে আমি যখন গ্লাসটা লইলাম, আমি দেখতেছি দুধ আগের মতোই রয়েছে। আমি রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার 70 জন সাহাবী দুধ পান করেছে, আপনি দুধ খাইলেন, আমি খাইলাম, দুধ তো একটু কমলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা দুধের মধ্যে বরকত দিয়ে দিয়েছে, এইজন্য দুধ যতটুকু হয়ে গেছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার যে বান্দা নিয়ামত পাইয়ে নিয়ামতের কদর করবে, আমি ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেব। আবু হুরায়রা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইছে, নিয়ামতের কদর করছে, আল্লাহ রাব্বুল আলামিন দুধের মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। তুর পাহাড়ে যাওয়ার সময় এক লোকের সাথে সাক্ষাৎ হইল। ওই লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতেছেন, হে পয়গম্বর মূসা, আপনি কোথায় যাইতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। ওই লোক বলতেছে, হে পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আমার ধন সম্পদগুলো একটু কমবে, একটু আল্লাহকে জিজ্ঞেস করিয়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটু সামনে আগাইলেন, তো দেখতেছেন এক ব্যক্তি, ওনার কোনো ঘর নাই, গাড়ি নাই, কোনো কিছুই নাই, উনি একদম ওনার কোনো কিছুই নাই, উনি বসে রয়েছে। ওই মূসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মূসা, আপনি তো তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, আল্লাহকে তো জিজ্ঞেস করবেন কি করলে আমার ধন সম্পদ বাড়বে, একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে আগালেন, আগানোর পর দেখতেছেন এক ব্যক্তি, ওনার হাত নাই, পা নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু আছে, কিছু নাই। ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে পয়গম্বর মূসা, আপনি তো তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহকে একটু প্রশ্ন করবেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য সৃষ্টি করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শেষ করে যখন আবার চলে আসতেছেন, তখন ওই লোকের সাথে সাক্ষাৎ হইল যিনি প্রথম বলেছিলেন, যে পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দিয়েছে, কি করলে আমার সম্পদগুলো কমবে। উনি বলতেছেন, হে নবী, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার প্রশ্নের উত্তরটা জিজ্ঞেস করেছেন? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি নিয়ামতের কদর ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে এত ধন সম্পদ দিয়েছে, তুমি কদর করা ছেড়ে দাও। নিয়ামত যে দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। উনি বলতেছেন, হে পয়গম্বর মূসা, আমার ধন সম্পদ থাকুক বা না থাকুক, আমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় দিতে পারবো না। আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া করেই যাব।
উনি যখন সামনে আগালেন, দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, হে পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছেন যে কি করলে আমার একটু ধন সম্পদ বাড়বে, টাকা পয়সা হবে, বাড়িঘর হবে? তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিবে। ওই ব্যক্তি বলতেছেন, কতবার নিয়ামতের শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করতে করতে এতদিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে কিছুই দেয় না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা বাতাস পাঠিয়ে ওই ব্যক্তির যা যা কিছু ছিল সব বাতাসের সঙ্গে উড়িয়ে গেল, শুকরিয়া আদায় না করার কারণে। মূসা আলাইহিস সালাম আবার যখন একটু সামনে আগালেন, তো ওই তৃতীয় ব্যক্তি বলতেছেন, হে পয়গম্বর মূসা, আপনাকে আমি বলেছিলাম আমার হাত নাই, পা নাই, আল্লাহকে জিজ্ঞেস করার জন্য যে দুনিয়ার মধ্যে আমাকে কি জন্য পাঠাইছে, কি জন্য প্রেরিত করেছে, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন? মূসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, তোমার দ্বারা ওই ছিদ্রটাকে মুছাইবেন, বন্ধ করে দিবেন, এই জন্য তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। ওই ব্যক্তি এটা শোনার সাথে সাথে বলল, আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছে, হে লোক, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? আল্লাহ তাআলা তো তোমাকে বানাইছে জাহান্নামের ছিদ্র মুছানোর জন্য, তুমি তো কাঁদবা। আল্লাহ রাব্বুল আলামিন নিকট না শুকরিয়া আদায় করবা, তুমি কেন শুকরিয়া আদায় করলা? ওই ব্যক্তি বলতেছেন, হে পয়গম্বর মূসা, জমিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু বানাইছেন মানুষের ইবাদত করার জন্য, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাজের জন্য, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। মূসা আলাইহিস সালাম দেখতেছে, যখন ওই ব্যক্তি শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার হাত ছিল না, গায়ে থেকে হাত এসে পড়লো, ওনার পা ছিল না, গায়ে থেকে পা এসে পড়লো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এক শুকরিয়া আদায় করার কারণে ওনাকে সব দান করে দিলেন। এই জন্য সুখে থাকি দুঃখে থাকি যে কোনো অবস্থায় থাকি না কেন, রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি শুকরিয়া আদায় করবা, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যখন শুকরিয়া আদায় করবে না, আমি তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। সিরাতের কিতাবের মধ্যে আসছে যে খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, যুদ্ধের ময়দান থেকে এলান আসলো, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হবে সে জান্নাতি। দুইজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, বাবা আর ছেলে। বাবার নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমরা যুদ্ধের ময়দানে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য এলান দিলেন, তখন বাবা আর ছেলে দুজন দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুদ্ধের ময়দানে যে কোনো একজন যাইতে পারবা। তো দুজন বলতেছেন, আমরা দুজনেই যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে লটারি দিলেন। লটারির মধ্যে বাবার নাম চলে আসলো। রাসূলের সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। এক পর্যায়ে উনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার ইমামতি করবেন। এরকম সময় রাসূলের একটা অভ্যাস ছিল যে মৃত ব্যক্তি থেকে যদি কোনো কেউ পাওনা জানা থাকতো, রাসূল জানাজার আগ মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই লোক থেকে কেউ কি পাওনা আছো? যদি থাকতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো আদায় করে দিতেন। এই এলাকাটা যখন দিল, আব্দুল্লাহ ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়িয়ে দেন, আমি আমার বাবার ঋণ পরিশোধ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজা শেষ করে যখন বাড়িতে গেলেন, কিছুদিন পর আব্দুল্লাহর বাড়িতে লোক আসতেছে,
জিনিসপত্র পাও না, ওরা তো আমার বাড়িতে আসছিল, আপনি ওদেরকে একটা ডেট দিয়েছি, ওই ডেট অনুযায়ী আসবে, আপনি একটু আমার বাড়িতে যাইবেন, আপনি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি তোমার বাড়িতে যাইব। ডেট অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেনকে বলতেছেন, হে যাবেন তুমি খেজুরগুলো আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাসূলের মুখ থেকে একটু দ্রুত মোবারক খেজুরের মধ্যে লাগিয়ে দিলেন। রাসূল বলতেছেন, হে যাবেন এক এক করে তুমি ঋণ পরিশোধ করো, তবে যখন ঋণ পরিশোধ করবা একটু কম দিবা না, পারলে বেশি দিবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সাহাবায়ে কেরাম থেকে ডাক দিতেছেন আর ঋণ পরিশোধ করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত ঋণ পরিশোধ করলেন, ঋণ পরিশোধ করে যখন খেজুরের দিকে তাকাইলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খোদার কসম আমি বাজার থেকে যতটুকু খেজুর নিয়ে আসছি ঋণ পরিশোধ করার জন্য, আমি সবাইকে ঋণ পরিশোধ করে দেখি খেজুর যতটুকু আছে ততটুকুই হয়েছে, আমার একটু খেজুর কমতেছে না, একটু খেজুর কমে না। রাসূল বলতেছে, হে যাবেন তুমি পেরেশান হও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালের মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছে। আমি যে তোমার খেজুরের মধ্যে একটু ফুলফুল লাগিয়ে দিয়েছি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালের মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার মালের মধ্যে বরকত বাড়িয়ে দিব, একটু শুকরিয়া আদায় করবা, এই শুকরিয়ার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমার মালের মধ্যে বরকত বাড়িয়ে দিব, তোমার জিনিসের মধ্যে বরকত বাড়িয়ে দিব। আমি ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। কাসাসুল আমলের কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আছে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য একদিন যাইতেছেন, কিছু হাঁস দেখতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখতেছে, তুর পাহাড়ে যাইতেছে, হাঁসগুলো ডাক দিয়ে বলতেছেন, হে পয়গম্বর মুসা আপনি কোথায় যাইতেছেন? পয়গম্বর মুসা বলতেছে, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। হাঁসগুলো বলতেছে, হে পয়গম্বর মুসা আমাদের এলাকার মধ্যে অনেকদিন হয়েছে বৃষ্টি হয় না, যার কারণে আমাদের জমিনগুলো শুকিয়ে অস্তে আস্তে বাইরে যাইতেছে, আপনি কি আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই এলাকায় কবে বৃষ্টি দিবে? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমি যখন আপনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে আসতেছিলাম, আসার সময় কিছু হাঁসের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, হাঁসগুলো আমাকে প্রশ্ন করেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য ওদের এলাকায় নাকি অনেকদিন যাবত বৃষ্টি হইতেছে না, আপনাদের এলাকার মধ্যে কবে বৃষ্টি দিবেন এই কথাটা আপনাকে জিজ্ঞাসার জন্য ওরা আমাকে বলেছে। তো আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে বলেছেন, হে পয়গম্বর মুসা তুমি যাওয়ার সময় হাঁসগুলোকে বলে দিবা যে 40 বছর পর আমি তোমাদেরকে বৃষ্টি দেব, কোন কোন বর্ণনায় আসছে 40 দিন পর আমি তোমাদেরকে বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাম যখন এসে হাঁসগুলোকে বলতেছেন, হে হাঁস আমি আল্লাহ রব্বুল আলামিনকে বৃষ্টির ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেছে 40 বছর পর তোমাদেরকে বৃষ্টি দিবে। এই কথাটা শোনার পর হাঁসগুলো বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমরা কেন আলহামদুলিল্লাহ বললা? তোমরা তো আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ছেড়ে দিবা, কারণ তোমাদের এখন পানির দরকার, আল্লাহ রব্বুল আলামিন এখন বৃষ্টি দেয় না, বৃষ্টির কথা জিজ্ঞেস করছে, আবার বলছে 40 বছর পর বৃষ্টি দিবে, তোমরা কেন আলহামদুলিল্লাহ বললা? কিছুক্ষণ পর দেখতেছে মুসা আলাইহিস সালাম দেখতেছে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি জমিনের মধ্যে পড়তেছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ আপনি তো বলছেন এই এলাকার মধ্যে 40 দিন পর, আবার কোন কোন বর্ণনায় বলছেন 40 বছর পর এলাকার মধ্যে বৃষ্টি দিবেন, আপনার কাছ থেকে আমি মাত্র আসলাম, আপনি এখনই বৃষ্টি দিয়ে দিলেন, এর কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মুসা হাঁসগুলো যখন আমার নিকট শুকরিয়া আদায় করছে আমি অবশ্যই খুশি হই,
ওদের উপর রাজি খুশি হয়ে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। কারণ আমি আশা আজিমের মধ্যে লিখে রেখেছি এই এলাকার মধ্যে বৃষ্টি আসবে 40 বছর পরে ওরা যখন আমার কাছে শুকরিয়া আদায় করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি, এই জন্য সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন, বান্দা তুমি যখন নিয়ামত পাইবা নিয়ামতের কদর করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যখন নিয়ামত পাইবা নিয়ামতের কদর করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য মেরে ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, এটাও একটা নিয়ামত। আমরা যদি একটু তাকিয়ে দেখি আমাদের কত মানুষ আছে যাদের দুইটা হাত নাই, যাদের দুইটা পা নাই, ওদের দিকে তাকাইলে তো আমাদের যে হাত আছে পা আছে এই নিয়ামতটা বুঝে এসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন। আরেকজন মানুষের দিকে যদি তাকাই, ওরে অসুস্থ আমি সুস্থ, এগুলোর দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা চলে আসে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দা নিয়ামত পাইবে, নিয়ামতের কদর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতকে বাড়িয়ে দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নিয়ামত তো পাইছো, শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিতে থাকবো। আর নিয়ামত পাইয়ে যদি নিয়ামতের অশুকরিয়া করো, শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা সুন্নাত করলেন তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম